বাংলাদেশের স্বনামধন্য প্রায় 2-3টা কোর্স অনলাইনে কিনেছিলাম। আসলে আমার অনলাইনে শেখা হচ্ছে না। পরে আমি ভর্তি হলাম, আলহামদুলিল্লাহ ব্যাচ সাথে থেকে কাজ করতেছি। শেয়ার করার জন্য আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আব্দুর রহিম ভাইকে। মোহাম্মদ আব্দুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় মেন্টর, কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের সিইও মোহাম্মদ আলামিন ভাইকে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। তো আসলে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, সাথে আমি একজন ভালো বক্তা না, শ্রোতা হওয়ার চেষ্টা করি আর কি। তো গুছিয়ে হয়তো কথা বলতে পারবো না, সেজন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আমার এই প্রতিষ্ঠানের সাথে জার্নিটা একটু সংক্ষেপে বলতে চাই আর কি, যতটুকু আমার স্মরণ আছে। আমি ভিডিও এডিটিং যখন শিখবো চিন্তা করছিলাম, আমার আসলে এটা খুবই পছন্দের একটা ধরতে পারেন, পেশা ধরতে পারেন, বা এই ভিডিও এডিটিংটাকে আমি খুব ভালো এটাকে আমি ধারণ করি আর কি। তো আমি ভিডিও এডিটিং শেখার জন্য অনেক প্রতিষ্ঠান খোঁজাখুঁজি করছিলাম। বাংলাদেশের স্বনামধন্য অনেকগুলো অনলাইন ভিত্তিক কোর্স চলমান আছে, এগুলোতে কোর্স চলে, অনেক টাকা পাইছে, অনেকে কোর্স করে। আমিও সেই থেকে বাংলাদেশের স্বনামধন্য প্রায় 2-3টা কোর্স অনলাইনে কিনেছিলাম, লাইভ রেকর্ডেড। এরকম 2-3টা কোর্স করার পরে আমি অনুধাবন করতে পারলাম আসলে আমার অনলাইনে শেখা হচ্ছে না। আসলে এটা কিন্তু তাদের দোষ না, ওই প্রতিষ্ঠানগুলোর দোষ না, ওনারা খুব ভালো শেখায়, কিন্তু আমার অনলাইনে শেখা হয় না, আমি অনলাইন থেকে শিখতে পারি না। তখন আমি এক প্রকার হতাশার মধ্যেই ভুগতেছিলাম যে আমার তো আসলে এটা আমি শিখবই, ভিডিও এডিটিংটা আমার শেখা প্রয়োজন, আমি এই সেক্টরে আমার ক্যারিয়ার করব, কিন্তু আমার শেখা হচ্ছে না। এখন আমি কি করব, খুবই হতাশা নিয়ে আমার সময় পার হচ্ছে, কিন্তু আমার শেখা হচ্ছে না। আমার ফ্যামিলির আমি বড় ছেলে, আমার অনেকগুলো ফ্যামিলির প্রতি আমার দায়িত্ব কর্তব্যও আছে। সময় চলে যাচ্ছে, আসলে আমি কিছু করতে পারতেছি না। তো এগুলো থেকে ফেসবুকে একদিন ঘাটাঘাটি করতে করতে ভাইয়ার একটা পোস্ট আমার সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে, পোস্ট আমার সামনে আসে। তো সেখান থেকে দেখি যে ভাইয়ার এই ঠিকানায় ভাইয়া কোর্স করায়। তো আমার মনে কিউরিওসিটি জাগলো, ভাইয়াকে নক দিলাম যে ভাইয়া কেমনে কিভাবে শেখান। ভাইয়া বলার পরে আমার আগ্রহটা আরও বেড়ে গেল। আমি আসলাম ভাইয়ের সাথে দেখা করার জন্য, ভাইয়ের থেকে ঠিকানা নিয়ে এসে কথা বলার পরে আমার খুব ভালো লেগেছে যে ভাইয়ার বিষয়গুলো যেভাবে শেখায় আমাকে ভাই ব্রিফ করলো। পরে আমি ভর্তি হলাম, আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে থেকে কাজ করতেছি। ভাইয়া হাতে কলমে ধরিয়ে ধরিয়ে বিষয়গুলো শিখিয়েছেন এবং রিয়েল প্রজেক্টে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এ কারণে আমার এখানে শেখাটা খুব সহজ হয়েছে, যেটা আমি অনলাইনের ভালো ভালো কোর্স ক্রয় করেও আসলে অনেক টাকা খরচ করে আমি শিখতে পারিনি। সেটা আমি মোটামুটি ভাইয়ের কাছে আসার পরে আমি ওই কোর্স 4-5টা কোর্স থেকে আমি যা শিখেছি, ভাইয়ের এখানে আমি 1 মাসে তার কয়েক গুণ বেশি শেখা হয়েছে আলহামদুলিল্লাহ। তো তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার কোর্স সম্পূর্ণ শেষ হওয়ার আগেই আমি একটা জব পেয়ে যাই। আপনারা হয়তো সকলে চিনবেন বাংলা এডিশন, এটা সাংবাদিক ইলিয়াস হোসাইনের চ্যানেল, বা সবাই সাংবাদিক ইলিয়াস হোসাইনকে তো সবাই চেনেন। ওখানে জব হয়। এখন আছি, দীর্ঘদিন যাবত ওই প্রতিষ্ঠানের সাথে আছি, পাশাপাশি রিমোটলি ইনহাউস আরও কয়েকটা প্রতিষ্ঠানে কাজ করা হয়েছে, এখনও করছি। এই হলো আমার জার্নি আর কি। আর কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের প্রতি
কৃতজ্ঞ থাকব যে আমাদের জন্য এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য। আসলে আমরা সবাই তো চাইলেও এভাবে সকলে একত্র হতে পারতাম না, আজকে এই আয়োজনটাও করার জন্য ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আর কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের প্রতি রইল শুভকামনা। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের জন্য দোয়া করবেন যাতে প্রতিষ্ঠানটা আরো বহুদূর এগিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।